নমস্কার, আমি অভিষেক। আপনারা দেখছেন সুলুক সন্ধ্যা, নয়তো অভিষেক। আর আমি এসে আজকে উপস্থিত হলাম রাজীব বসুর বাড়িতে, ডক্টর রাজীব বসু। তার এই ছাদে আমরা এসেছি। অনেকে তো ছাদ বাগান করেন, ছাদে নানা রকম ফুলের গাছ লাগান, ফলের গাছ লাগান, বিভিন্ন ধরনের বাহারি গাছ লাগান। তো রাজীব বসুর এই যে ছাদ, এই ছাদটাকে ও খুব নিজের সুন্দরভাবে ও তৈরি করেছে। ফুলের গাছ তো আছেই, তার সঙ্গে আকাশের দিকে তাক করে রয়েছে এখানে প্রায় দামি দামি, প্রায় অনেক টাকার এবং পুরো বৃহৎ বড় বড় এক একটা এই টেলিস্কোপ। এবং এই টেলিস্কোপের যে নেশা, আকাশ দেখার যে নেশা, এই নেশার থেকেই কিন্তু একটার পর একটা রাজীব টেলিস্কোপ কিনেছে। শুধু টেলিস্কোপ নয়, টেলিস্কোপের বাইরেও এই সমগ্র এই যে আমাদের যে জাগতিক আকাশে যে সমস্ত জিনিসগুলো হয় এবং প্রতিনিয়তই কিছু না কিছু ঘটছে সেখানে। এবং এই যে চোখে, টেলিস্কোপে চোখ দিয়ে সেই দৃশ্যকে দেখা এবং অনুধাবন করা, রাজীব বসু শুধু নিজেই দেখেন না, এখানে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসেন এবং বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ আছে, স্কুলে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করছেন। তার মূলত কি যে আকাশ দেখার নেশা। একটা বাড়ি ওপরে বানিয়েছে ছোট ঘর, সে ঘর থেকে সে আকাশ দেখে। সত্যি করে বলছি, ওর যে এই যে খিদেটা, এই যে আকাশ দেখার খিদে, এই খিদেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে সত্যি শান্তিপুরের বুকে এই ধরনের একটা যাকে আমরা বলি অ্যাস্ট্রোনমি আমরা বলি, যেটা মহাকাশ বিজ্ঞানী যে বিষয়গুলো যারা দেখেন, অন্য সেটা আরও অনেক বৃহৎ বিষয় মহাকাশ। এই যে মহাকাশকে দেখা, আকাশকে দেখা এবং আকাশের মধ্যে প্রতিনিয়তই যে বিভিন্ন যে জাগতিক যে বিষয়গুলো ঘটছে, বিভিন্ন রহস্যের খেলা সেখানে, গ্রহ নক্ষত্র, এই যে সৌরজগৎ, এর যে খেলা চলছে নিরন্তর, এই খেলা কিন্তু এখানে বসেই অবজার্ভ করছে রাজীব বসু। আজকে রাজীব বসুর সঙ্গে আমার আলোচনা, বিভিন্ন কথা আজকে রাজীব বসুর সঙ্গে হবে। কারণ আপনারা জানেন ওর পেশা এবং নেশা একদমই আলাদা। কারণ আমরা যেটাকে পেশা হিসেবে নিই, শুধুমাত্র আমাদের রোজগার, ইনকাম বা সংসার চালানোর জন্যই সেটাকে আমাদের ধরে রাখতে হয়। কিন্তু আমাদের মনের যে ইচ্ছা, মনের যে খিদে, এই খিদেগুলো কিন্তু এই যে এক একটা নেশা, রাজীব বসু প্রায় বছরের পর বছর ধরে প্রতিপালিত করছে, নিজেকে প্রতিপালন করছে এবং সেটাকে নিয়ে চর্চা করছেন। এবং নিজের বাড়ির ছাদে বসে সমগ্র আকাশটাকে দেখছেন এবং আকাশের মধ্যে মাঝে মাঝে যে সমস্ত যে বিষয়গুলো, যে খেলা, রহস্যের যে খেলা গ্রহ নক্ষত্রের মধ্যে, সেগুলো কিন্তু অবজার্ভ করছেন। কি সেই খেলা, কি হয় প্রতিনিয়ত এই আকাশের মধ্যে, মহাকাশে কি হয়, সব কিছু শুনবো তার কাছে। আর এই ভিডিও আপনারা কিন্তু শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের বাড়ির যারা বাচ্চারা রয়েছেন, এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদেরকে একবার অন্তত দেখান, যে তারা আকাশটাকে চিনুক রাজীব বসুর চোখ দিয়ে। নমস্কার, শুরু করছি আজকে একটা নতুন এপিসোড, নতুন একটা পর্ব। মহাকাশে জাগতিক যে বিস্ময়, সে বিস্ময়ের সাক্ষী থাকবো আমরা। সঙ্গে রয়েছেন এই মহাকাশ পর্যবেক্ষক রয়েছেন আমাদের সঙ্গে রাজীব বসু। নমস্কার। এক্সপ্লোর সায়েন্টিফিক কোম্পানির টেলিস্কোপ। এটা সারা ভারতবর্ষে খুব কমই আছে, পশ্চিমবঙ্গে এই একটাই আছে। এত বড় রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, যেটা সত্যি কথা বলতে এই এত বড় টেলিস্কোপ মেনটেন করা খুব শক্ত ব্যাপার, যার জন্য সহজেই এটা কেউ আনতে পারে না। এটার মেনলি এর মেনটেন্যান্স, এত বড় মাপের টেলিস্কোপ, রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, যেটাকে বলা হয় গ্যালিলিয়ান টেলিস্কোপ। তো এই গ্যালিলিয়ান টেলিস্কোপটা আমি কি করে সেট করতে হয় আমি একটু দেখাই। এটাকে বলা হয় প্রতিসরক দূরবীন, যেটা গ্যালিলিও যে টেলিস্কোপটা ব্যবহার করতেন সেই একই টেকনোলজিতে বানানো এই টেলিস্কোপটা। অত্যন্ত বড়, 6 ইঞ্চি এর সামনের যে ব্যাস, 6 ইঞ্চি, এবং এত বড় রিফ্র্যাক্টিং ডোমেস্টিক্যালি কেউ এটাকে ব্যবহার করতে পারে না, বিভিন্ন রিসার্চ সেন্টারে ব্যবহার হয়। তো আমি আমার শখ পূরণের জন্য আমার নিজের ইচ্ছা ছিল একটা সবথেকে বড় রিফ্র্যাক্টিং টেলিস্কোপ কিনবো। তো সেই টেলিস্কোপটা আমি কিনেছি। এটা অত্যন্ত ভারী, প্রায় 50 কিলোগ্রামের বেশি এর ওয়েট, ফলে সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো
এটা কিভাবে আমি আমার এখন যে দিনের বেলা, এখন তো সান মানে সূর্য আছে, তো কিভাবে আমি এটাকে সেট করব সেটা আমি দেখাচ্ছি। এটার ব্যালেন্স খুব ভালোভাবে করতে হয়। এদিকে একটা দুটো ওয়েট আছে, আর এ ওয়েট বলে, রাইট অ্যাসেনশন ওয়েট। তো এই রাইট অ্যাসেনশন ওয়েটগুলোকে এমনভাবে রাখতে হয় যাতে কোনোভাবেই টেলিস্কোপ কোনো দিকে পড়ে না যায়, এবং তার পাশাপাশি এটাকে সুন্দরভাবে সেট করতে হয়, একদম সূর্যের দিকে মুখ করে এটাকে সেট করতে হবে। আস্তে আস্তে ডিক্লিনেশন নর্ভ, এবং এখানে দুটো ভিউ ফাইন্ডার আছে, একটা গাইডার স্কোপ আর একটা ভিউ ফাইন্ডার, দুটো মিলিয়ে সানকে অ্যালাইনমেন্টটা করতে হয়। আমি যদি মনে করি সূর্যকে দেখব, তাহলে অবশ্যই একটা সান ফিল্টার লাগাতে হবে। আমার এখানে একটা সান ফিল্টার লাগানো আছে, যে সান ফিল্টারটা না থাকলে আমার চোখ পুড়ে যেতে পারে। তো এত বড় একটা টেলিস্কোপ নর্মালি বিভিন্ন দেশে রিসার্চের কাজে লাগে, এবং কিছু অ্যাস্ট্রোনমার আছে, অ্যামেচার অ্যাস্ট্রোনমার, তারা ফটোগ্রাফি করতে প্রচুর পয়সার বিনিময়ে কেনে। আমি এটাকে তাইওয়ান থেকে এনেছি শুধুমাত্র ছোট ছোট ছেলে মেয়েদের ভালো জিনিস দেখাবো বলে, আর তার পাশাপাশি নিজের কিছু গবেষণামূলক কাজ যেটা আমি এই টেলিস্কোপের মাধ্যমে করে। অলরেডি সেট হয়ে গেল, রাজীব এখানে সেট করে দিয়েছে। এই আইপিসে চোখ দিয়ে কিন্তু আমি এবার সূর্যটা দেখবো ঠিক কেমন দেখা যায়। অনেকক্ষণ সময় লাগবে, আসলে চোখের সঙ্গে সেট করতে একটু সময় লাগবে। দু চোখ খুলে দেখলে ভালো, আর ওটা ধরলে হবে না, তাহলে নড়ে যাবে, খুব হাই ম্যাগনিফিকেশন তো। হ্যাঁ, অনেকক্ষণ দেখতে হবে, তাহলে আস্তে আস্তে চোখটা সেট হবে। একটু গার্ড করলে ভালো হয় সামনেটা, যাতে আলোটা না ঢোকে। হ্যাঁ, আচ্ছা, একদম কমলা রঙের। হ্যাঁ কমলা রঙের, যেহেতু আমি অ্যাকচুয়ালি আমাদের সূর্যের আসল রঙই কমলা, অত্যন্ত উজ্জ্বল থাকে বলে এরকম দেখি আমরা। আচ্ছা, মানে হলুদ আর কমলা রঙের সূর্য, ডিমের যে কুসুম, কমলা রঙের যে ডিমের কুসুম, সেরকম কিন্তু এখানে কালারটা রয়েছে। আরো প্রমিনেন্ট আসতো, যেহেতু রাজীব বলছে যে ওয়েদারের একটু প্রবলেম আছে, আকাশে হালকা মেঘ রয়েছে, আকাশে হালকা মেঘ রয়েছে, কিন্তু অসাধারণ দৃশ্য যখন খালি চোখে আমি দেখতে পাচ্ছি। এখানে তাকায় একদম কমলা রঙের একদম প্রমিনেন্ট এসে গেছে। অ্যাকচুয়ালি এই পুরো সিস্টেমটা থাকে আমার অবজারভেটরির মধ্যে। আচ্ছা, অবজারভেটরি কি? অবজারভেটরিকে বাংলা অর্থে বলা হয় মান মন্দির। মান মন্দির মানে যেখানে পরিমাপ করা হয় বা পরিমাপ বিষয় নিয়ে গবেষণা করা হয়। এটা একটা প্রাচীন ভাষা, এটা প্রচুর আগেকার দিনে লোকেরা এরকমভাবেই ব্যাখ্যা করেছে। তো মান মন্দিরটা আমরা বলি অবজারভেটরি, অর্থাৎ যেখানে বিভিন্ন রকমের গ্রহ নক্ষত্র সূর্য বা মহাকাশ নিয়ে গবেষণা করা হয় এমন একটা জায়গা। আমি বাড়িতে একটা রিসার্চ ল্যাবরেটরি করেছি, আমি আগেই বলেছি। সেই ল্যাবরেটরিটা একটা মান মন্দিরের মধ্যে অবস্থিত। রিসেন্টলি আমি ওগুলোকে নামিয়ে নিয়ে এসেছিলাম পরিষ্কার করার জন্য, আবার কালকে অথবা পরশুদিন ওখানে তুলে দেবো। আমি দেখাই যে অ্যাকচুয়ালি অবজারভেটরি কেমন হয় দেখতে। এটা আমার বাড়ির ছাদে করেছি আমি, এখানেই রাতে আমি সমস্ত কাজকর্মগুলো করি। এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে এখানে ছোট্ট একটা ঘর আছে। এই ঘরটার ছাদটা পুরো সরে যায়। আচ্ছা, চলুন ঢুকি আমরা। আচ্ছা, এইভাবে এই ঘরের মধ্যেই আমার ল্যাপটপ,
টেলিস্কোপ এবং সমস্ত রকমের যত যন্ত্রপাতি আছে আকাশ দেখার, সেগুলো এইখানে রাখা হয়। এবং এই যে উন্মুক্ত আকাশ, আমি এখান থেকে সব দেখতে পারি। যদি বৃষ্টি আসে তাহলে সঙ্গে সঙ্গে এই টেনে দেয়া। ছাদটা সরে যাবে, আস্তে আস্তে এটাকে আমি টেনে দেবো এইভাবে। এইটা হচ্ছে ঘরের মধ্যেটা। আচ্ছা এবার এটা তো একদিকে সরলো, আচ্ছা। তখন আমি এটা যখন আমি পশ্চিম দিকে সরাচ্ছি তখন পূর্ব দিকের আকাশটা পরিষ্কার হলো। কিন্তু যদি পশ্চিম দিক দেখবো তখন এটা আবার পূর্ব দিকে সরে যাবে। ওই দিকটায় চলে যাবে। হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এদিকটা তাহলে ওপেন হয়ে গেল। হ্যাঁ, তখন আবার এই পশ্চিম দিকের আকাশটা পুরো পরিষ্কার। আচ্ছা এটা নর্মালি পাহাড়ের ওপরে, যেটা আমরা কাভালুরে গিয়ে বা কোদাই ক্যানালে গিয়ে দেখতে পাবো যে ওখানে একটা ডোম মতো আছে, আচ্ছা। ডোমের মধ্যে সবাই থাকে আর এই ডোমটা ঘোরে, একটা দিকে ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে আকাশটা দেখা যায়। কিন্তু ওটা অনেক দাম বেশি করতে গেলে। একটা সংস্থা আছে মুম্বাইয়ের, যারা বাড়িতে এসে করে দেয়, কিন্তু প্রচুর খরচ। আমি আজ থেকে বছর চারেক আগে ভাবছিলাম যে কি করা যায়, অত্যন্ত অল্প পয়সার মধ্যে একটা অবজারভেটরি যেটা আমি করব আমার বাড়ির ছাদে, ওখান থেকে লোকে আসবে, দেখে যাবে, অনেক খরচ। আমি কথাও বলেছি, তো আমার পক্ষে সম্ভব ছিল না অত টাকা এই ছাদের উপরে ব্যয় করা। তখন আমি মাথা থেকে বার করলাম, মিস্ত্রি ডাকলাম, ডেকে বললাম যে এরকম করতে হয়। মিস্ত্রি তো বুঝতে পারছে না যে কি করে করবো। বললাম যে আমি ছবি এঁকে দিচ্ছি, আচ্ছা এটা অত্যন্ত ভালো একটা বিষয়, যেটা তুমি করে দিতে পারলে আমার খুব উপকার হবে। তো সে তো চিন্তা ভাবনা করে মিস্ত্রি বললো ঠিক আছে দাদা, করে দেবো। এইভাবে ছবি এঁকে এবং কিভাবে এই ছাদ সরে যায় তার প্রক্রিয়াটা এ জটিল ছিল। এইটা দেখে কলকাতায় আমার দুই বন্ধু এইটা করেছে। আচ্ছা, ছাদের মাথা। হ্যাঁ, ছাদের মাথায় তারা এইটা করেছে এবং তারা যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, আকাশ টাকাশ দেখছে, ছবি টবি তুলছে, আমাকে পাঠাচ্ছে। আচ্ছা। আমি এইটা আমার ছাদে করে রেখেছি। এটা একটা বিশেষ অবজারভেটরি, অত্যন্ত অল্প পয়সায় এটা করা সম্ভব। আচ্ছা এবং এখানে টেলিস্কোপ বসালাম, টেলিস্কোপ বসিয়ে এবার টেলিস্কোপ পুরো দেখলাম। ধরো বৃষ্টি এলো, টেনে আমি দেয়া গেল। এটা টেনে দিলাম, আচ্ছা আচ্ছা, এটা টেনে দিয়ে যাবে। আবার আকাশ দেখলাম। এখানে সব কিছু থাকে। আমি রিসেন্টলি একটু পরিষ্কার করেছি, এখানে ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু থাকে। এবং এখানে ইলেকট্রিক পয়েন্ট, বা রাতের বেলায় ঘুমিয়েছি এখানে। আচ্ছা, এই অনুভূতি কিরকম হয়? দারুণ, মানে তখন তো সব দিক সবাই নিস্তব্ধ। ঘুমিয়ে নিস্তব্ধ, আমি একা আকাশ দেখছি হ্যাঁ। এবং টেলিস্কোপ মাঝে মধ্যে এদিক ঘোরাচ্ছি, এদিক কত, মানে পুরো যখন আকাশটা পরিষ্কার থাকে না তখন তুমি কি দেখবে, মানে এত অবজেক্ট রয়েছে, তখন মনে হবে একবার এটা দেখি, পরক্ষণ মনে হবে ওটা দেখি।